শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। দেবী দুর্গার পূজার মূল পর্বের শেষ দিন। সকল অশুভ শক্তির বিনাশে শান্তি এবং মঙ্গল কামনায় দিনভর চলছে দেবী অর্চনা। শঙ্খধ্বনিতে মুখরিত চারপাশেও বিষাদের সুর। আরও জানাচ্ছেন সাদিয়া নাসি। ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত মণ্ডপ। মহানবমীর পূজা অর্চনায় দেবীর চরণে অঞ্জলি দিয়ে ভক্তরা কামনা করছেন জীবনের সুখ আর সমৃদ্ধি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নবমী তিথিতে দেবীর মহাশক্তি রূপে পূজা হয়। মা দুর্গা এই দিনে মহিষাসুর বধের জন্য চূড়ান্ত শক্তি অর্জন করেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা শেষে যজ্ঞ অশুভ শক্তির বিনাশ আর কল্যাণ কামনায়। বিদায় দেওয়ার ইচ্ছা না থাকলেও দিতে হবে, এটাই। আর এটা তো স্বাভাবিক মন খারাপের বিষয়ই। আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। রাজনৈতিক বলি, সামাজিক বলি, সবকিছু মিলিয়ে আমরা যেন আরো অনেক ভালো থাকতে পারি। দেবীর কাছে প্রার্থনা জীবন থেকে দূর হোক অন্ধকার, প্রতিষ্ঠিত হোক সত্য ও ন্যায়। হানাহানি বন্ধ হয়ে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকুক প্রিয় জন্মভূমিতে। নিজেদের মধ্যে যে পশু প্রবৃত্তিগুলো আছে সেগুলো যেন আমরা দমিয়ে রাখতে পারি, সে প্রার্থনা মার কাছে যে মা যেন আমাদেরকে আশীর্বাদ করেন। দেশের ভেদাভেদ দূরে যাক, সবাই ভালো থাকুক। যে আমরা জাতি হিসেবে আরো ধর্মীয় সহিষ্ণুতা আমাদের বাড়াতে হবে, আমরা একই সাথে থাকি সবাই। দিনভর দেবীর প্রার্থনা ও পূজা। দেবী দর্শনের সাথে সাথে সন্ধ্যায় আরতি আর 108টি পদ্মে মায়ের পুজো। বাংলাদেশের সমস্ত অশুভ শক্তিকে তিনি যেন বোধ করতে পারেন, সে যেন আমাদের আশীর্বাদ করে, যাতে পরের বছর আবার সবাই একসাথে এসে তার পুজো দিতে পারি। আসছে বছর আবার হবে। অশুভ শক্তির বিনাশ আর ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়েই শেষ হচ্ছে মহানবমীর আরাধনা। বৃহস্পতিবার বিজয়া দশমী, দেবীকে বিদায় জানাবে ভক্তরা। তাই মহানবমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। সাদিয়া নান্সি, এটিএন নিউজ, ঢাকা।